আজকে আবার মামলাটা সুপ্রিম কোর্ট সুমোটোই নিয়ে এসেছিল। কাল অনেক রাত্রে আমরা জানতে পারি, রাত্রি প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ। তো আজকে সকালবেলাতে এই মামলাটা হলো। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে, আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে, আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। এবং সেখান থেকে চিফ জাস্টিস, দুই হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে অ্যাটল। এগুলো এই এতগুলো জাজ, সিনিয়র জাজ, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন, দোজ হু আর ওয়ার্কিং, তারপরে হচ্ছে রিটায়ার্ড জাজ যারা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তাদের সার্ভিস অ্যাড করে তারপর যদি দরকার হয় তার সাথে একটা ডিসক্রিপশন পাওয়া রয়েছে। 2 নম্বর হচ্ছে, 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। এ গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনে পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। যে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ জাজ মানে 3 জজ সাহেবরা বললো না না তা হবে না, কিচ্ছু হবে না, জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। না না, হ্যাঁ হ্যাঁ, ওটা তো না 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 না, সেটা তো আছে। আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এই সমস্তগুলো রয়েছে। টুডে দি সুমোটো ম্যাটার হ্যাজ কাম বিফোর দি Honorable Supreme Court, presided over by the Honorable Chief Justice. The Honorable Chief Justice of the Calcutta High Court has sent a status report wherein it has been pointed out by the Honorable High Court that the 250 persons have been appointed. But if from the district judge and additional district judge, and if we do not increase, then in that case it would be difficult to finish the matter. So that's the reason the Honorable Supreme Court has passed an order that even the judges of senior division, including junior division, the officers who are having at least 3 years service, already service has been, they have served the 3 years service, they will be also be appointed, and all the retired, in continuation, earlier it was there, all the retired judicial officers can be, higher judicial service can be appointed to decide the cases, right? And these are the cases. And as a last option, that if it is not enough, in that case, the Honorable Chief Justice of Calcutta High Court may requisition the judicial officers from the
Jharkhand High Court and the Odisha High Court. That's the last option. And the Honorable Court has said that the up to 14, whoever has given the documents and submitted the documents, these documents would be considered by the presiding officer, and that what other things are there that would be submitted, make their justification by the EROs who have collected it. They will justify, no other else, right? Third is that 28th final voter list will be published, but continuously supplementary voter list will be published, which will be treated as a final voter list by the election commission, with as and when the matters are decided by the judges. The election commission council wanted to say that they are having the discretion power to issue circular, etc. instruction. The Supreme Court orally said, no, nothing. No, the judicial officers are the final authority. They are working under the Supreme Court. No one will issue any directions and etc. No one can. EROs will just justify their case before the judicial officers. And these are the things have been happened. If I have missed it, something almost this has been happened. कल सुओमोटो जो केस आज पूरा लिया था कलकत्ता हाई कोर्ट सुप्रीम कोर्ट ने, कल रात 10:30 बजे हम लोग देखा, तो आके हम लोग तो नहीं जानते थे कि किस लिए, तो चीफ जस्टिस ने बोला कि जो कलकत्ता हाई कोर्ट का महामान्य चीफ जस्टिस जो है, उन्होंने एक तो स्टेटस रिपोर्ट भेजा, उसने बोला 250 जुडिशियल ऑफिसर को अपॉइंट किया है, लेकिन और ज़रूरत है, नहीं तो वो जो स्केल ठीक किया था उसको ठीक करना होगा, उसको लिए जुडिशियल ऑफिसर को अपॉइंटमेंट करना है। तो इसलिए सुप्रीम कोर्ट ने बोला है सीनियर डिवीज़न और जूनियर डिवीज़न का जितना जज है उनको भी भेजने सकता है। हाँ, वो चीफ जस्टिस याद करेंगे, चीफ जस्टिस ठीक करेंगे क्या करना है नहीं करना है। उसका बाद तो आगे पहले वाला ऑर्डर ही था, जो रिटायर्ड जजेस जो है उनको भी ले सकता है। थर्ड इज दैट उन होने के बाद भी नहीं सफिशिएंट होगा तो ऑनरेबल चीफ जस्टिस उन्होंने रिक्वेशन करने सकता है, झारखंड और उड़ीसा से रिक्वेशन करने सकता है रिटायर्ड जजेस के लिए, रिटायर्ड जजेस जो है उन लोग के लिए। और 28 तारीख जो फाइनल वोटर लिस्ट पब्लिश होगा उसका बाद कॉन्टिन्यूसली सप्लीमेंट्री लिस्ट विल बी वो भी पब्लिश करेंगे। इलेक्शन कमीशन ने उन्होंने बोला था जो उन लोग का डिस्क्रिप्शन है, डिस्क्रिप्शन से उन लोग इंस्ट्रक्शन दे सकता है कैसे होगा कि नहीं होगा, ओरली सेट। और उनको भी सुप्रीम कोर्ट बोला नो, कुछ डायरेक्शन इंस्ट्रक्शन जुडिशियल ऑफिसर कोई इंस्ट्रक्शन नहीं चलेगा, ये जुडिशियल ऑफिसर और वो लोग काम करते हैं हम लोग का अंडर में, तो कोई इंस्ट्रक्शन देना नहीं चाहिए। यही है मुद्दा। একটা প্রশ্ন দাদা, আধার এবং অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, এটা পুরনো অর্ডারটাকেই আবার রিইটারেট করতে হবে? হ্যাঁ, যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে। আগেকার যে অর্ডার ছিল সেই অর্ডারে বলেছিল যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে, সেই একটা ডকুমেন্ট। ও তো ওগুলো সব পাত্তা দেয়নি, ওগুলো গুরুত্ব দেয়নি কিছু, সব ফালতু কথাবার্তা। তো বিজেপির লোকগুলো বলছে তো ওসব কথার আইনে কোনো দাম নেই, ফালতু বেকার কথাবার্তা বলে বাজার গরম করে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এসব কাজ আছে, ওদের কোনো কাজ নেই, বুঝলে না? এটা কিছু কাজ নেই, কিছু পারবে না, কিছু নেই। বাংলাদেশি এইসব করে একটা হিড়িক তুলতে গেছিল, বাংলার জনগণ ওদেরকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। চিন্তা করো না কিছু, ওসব ফালতু কথাবার্তা, বাজার গরম করা কথাবার্তা। ফেক আধার কার্ড তো গুজরাটেও পাওয়া যায়, গুজরাটে বেশি পাওয়া যায়, দেখতেই পাচ্ছ কত, সবচেয়ে বেশি তো ওয়েস্ট বেঙ্গলের চেয়ে তো গুজরাটে দেখা গেছে ফলস ভোটার বেশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রাখুন